কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। তা উদ্ধারে সাধারণ মানুষকে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীকে চিঠি লিখে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথম পর্যায়ে ৮ই এপ্রিল আলিপুরদুয়ারের বাবুরহাটে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বকেয়া ১০০ দিনের কাজের টাকা চাইতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখতে বলেছিলেন টাকা প্রাপকদের। পরবর্তীতে তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে এসেও একই কথা দ্বিতীয়বার বলে গেছেন তিনি। এবার তার নির্দেশ মতোই ১০০ দিনের কাজ করে প্রাপ্য মজুরি না পাওয়া মানুষদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রাপ্য টাকা দ্রুত মিটিয়ে দেবার আবেদন জানিয়ে লেখা তাদের চিঠি সংগ্রহের কাজ শুরু করলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার লাখ লাখ মানুষ তারা তাদের যে ১০০ দিনের কাজ করেছে, সে ১০০ দিনের কাজ করবার পরেও তারা তাদের ন্যায্য হকের টাকা এখনও পর্যন্ত পায়নি। এবং এই ব্যাপারে আমাদের মাননীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছেন যে কেন্দ্রীয় সরকার বাংলাকে রাজনৈতিকভাবে শিক্ষা দেওয়ার জন্য তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গ্রাম বাংলার গরিব মানুষের টাকা আটকে রেখেছে এবং পশ্চিমবঙ্গ সরকারকে বিপাকে ফেলতে চাইছে। তাই গ্রামের গরিব মানুষরা যারা কাজ করলেন তারা যাতে তাদের ন্যায্য হকের টাকা অতি শীঘ্র পেতে পারে, সেজন্য মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে আমাদের একটা নির্দেশ দিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে যারা ১০০ দিনের কাজ করেছেন তাদের কাছ থেকে একটা চিঠি নেওয়ার, যে চিঠি আমরা প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব, তার মাধ্যমে দিল্লিতে পাঠানোর জন্য। সেখানে এখানকার বাসিন্দারা তাদের নিজেদের জব কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার, কোন অঞ্চলে বসবাস করেন সব কিছু বিস্তারিত দিয়ে তারা চিঠি দিচ্ছেন। এই লাখ লাখ চিঠি নিয়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাবেন। আজকে আলিপুরদুয়ার বিধানসভায় আমরা বিবেকানন্দ ২ অঞ্চল থেকে আমাদের এই যে চিঠি সংগ্রহ, এই যে বঞ্চনার প্রতিবাদে, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে এই চিঠি সংগ্রহ অভিযান আমরা শুরু করলাম। এখানে আমাদের অঞ্চল সভাপতি সুকান্ত দে, আমাদের সমস্ত জেলা নেতৃত্ব, সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদার, আমাদের ছাত্র নেতা জেলা সভাপতি সমীর ঘোষ সহ সমস্ত নেতৃবৃন্দ আছেন। আমাদের ঝুমা দাস, তিনি আমাদের সভানেত্রী মহিলার ১ নম্বর ব্লকের। সকলকে নিয়ে আমরা গরিব মানুষ যারা কাজ করে টাকা পায়নি তাদের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আর কতদিন তারা এরকম টাকা পাবে না? আমরা বলতে চাই রাজনীতির জায়গায় থাক। আমি বিধায়ক হিসেবে সব মানুষের কাছে কোনো রাজনীতি না দেখে যারা কাজ করেছেন সবাই, এখানে কিন্তু কাজ করার ক্ষেত্রে কোনো রাজনীতির রং নেই, যারা টাকা পাচ্ছে না তাদের পরিবারের খুব খারাপ অবস্থা।